সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না, বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন। আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে, তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি, এখান থেকে কোনো অসুবিধা নেই। অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে, একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, বন্ধুবান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, যে টিম টেক টাইম, তো এত তাড়াহুড়া করার কিছু নাই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিয়েছি। আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক, এটা টোটালি প্রশ্নটা আপনার, উত্তরটা আপনার, সেটা ঠিক আমি সরাসরি উত্তরটা দিব না, যেহেতু আমি বললাম যে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এই ব্যাপারের চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো সেই সিদ্ধান্তের জন্য একটু তামিমকে তো একটু তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে না। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, আনফর্চুনেটলি। ইটস ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না, সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস, বাট হোপফুলি আমরা 1-2 দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে।